দুটো শব্দে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, ধপবাজি আর চপভাজি। চপ ভাজবে আর কাশফুলের বালিশ তৈরি করবে। আমি বলিনি দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন চাকরি নেই তো কি হয়েছে, চপ ভাজুন, মাকে বলে দিন ঘুগনি করে দিতে, ডিম ঘুগনি বিক্রি করুন, কাশফুল চারিদিকে কাশফুল, বালিশ করে বিক্রি করুন। দেখুন, বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও। এই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর শিল্পের প্রতি চিন্তা ভাবনা। সেই রাজ্যে সরকারি চাকরির জন্য ছেলেমেয়েরা আজকে রাস্তায় রাস্তায় পড়ে আছে, প্রতিবাদ করছে। এ রাজ্যের বিরোধী দলগুলি কি বলছে আপনাদেরকে শোনাবো। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রাক্তন সাংসদ, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদের। অত্যন্ত যুক্তিসঙ্গত আন্দোলন তীব্র করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন ক্ষমতায় নেই, এই সময়ে আন্দোলন তীব্র করতে হবে এবং এর একমাত্র সমাধান হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে পরাস্ত করা, নো ভোট টু মমতা, এই আওয়াজ সর্বত্র তুলতে হবে। হচ্ছে একটা নিয়োগের পরীক্ষায় বারবার করে কোর্টের দ্বারস্থ হতে হয় কেন, এটা আমার প্রশ্ন। তার মানে এই সরকারের প্রশাসনিক দপ্তরে যে ব্যর্থতা, যে অকর্মণ্যতা, তার এগুলো প্রতিফলন হচ্ছে এইটাই যে এখানে বারবার করে কোর্টকে হস্তক্ষেপ করতে দাবি করা হয়।